Welcome to our Faculty of Business Administration building. Welcome to our department. Hello guys, I am GX. Today I am coming with a new video. তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে। আজকে আমাদের সেকেন্ড মিট ছিল এই ডিপার্টমেন্টের এবং আজকে হচ্ছে লাস্ট দিন পূজার বন্ধের আগে। তো মিট দেওয়ার পর আমার বন্ধুদের থেকে কিছু রিভিউ নিতে চাচ্ছি, তারা সামনে আড্ডা দিচ্ছে। বন্ধুদের থেকে রিভিউ নেওয়ার আগে আমি আপনাদের আমাদের ডিপার্টমেন্ট থেকে বাইরের ভিউটা দেখাই বিশ্ববিদ্যালয়ের। এই যে সামনে আমাদের প্রশাসনিক বিল্ডিং, ওইটা হচ্ছে পুরাতন কলা ভবন, আর ওইটাই ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিল্ডিং। তারপর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, তারপর ওইটা হচ্ছে টিএসসি, ওইটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ, তারপর ওইটা হচ্ছে বেতার দান, আর এটা হচ্ছে ভার্সিটির ফার্স্ট গেট, আর সেকেন্ড গেট হচ্ছে এই দিকে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম তো আগে বলি নেই, আচ্ছা এটা একদম শেষে বলবো। এটা হচ্ছে টুইস্ট আকারে থাকবে হচ্ছে আমার এই ভিডিওর লাস্টে। ওকে গাইস, দেখতে চোখ রাখুন। আর এখন নিতে যাচ্ছে আমার বন্ধুদের থেকে রিভিউ। রিভিউ দাও। আজকে আমি চলে যাব, আজকে এক মাস ছিলাম সবার সাথে। আমি প্রশ্ন করার আগে তুমি তোমার মতামত দিয়ে দিলা। আচ্ছা সমস্যা নেই, আজকে বলো যে আজকের মিটটা তোমার কেমন লাগলো, তুমি কি উপভোগ করতে পেরেছো আজকের মিট? আজকের মিটটা তোমার কেমন হয়েছে? আজকে মিট ছিল, মিট দিলাম। এই মুহূর্তে আমরা সবাই বিদায় নিচ্ছি, আমরা এখন চলে যাবার পালার। তবে বন্ধুদের খুব মিস করবো কয়েকদিন। আচ্ছা হয়তো আমরা আবার মিট করবো, কিন্তু 10 দিন আমি খুব মিস করবো। আমরাও তোমাকে মিস করবো। সরি, দুঃখিত বাম হাত দিয়ে হ্যান্ডশেক করার জন্য। তো চলে আসলাম দ্বিতীয় পার্সনের কাছে। ছোয়া, আপনার রিভিউটা একটু বলেন। প্রথমে আসি, সকালবেলা উঠে আমার মনে হয়েছে যে আজকে ঈদ, কারণ আজকে আমি অনেকদিন পর ভোরে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে আমার মনে হয়েছে যে ঈদ। সকালে আম্মুকে কল দিয়ে বলছি কি আম্মু বাসায় সেমাই রান্না করো, ফিনি রান্না করো, আমি এসে খাবো, আমাদের জন্য একটু পাঠাইও, ছবি তুলে পাঠাবো। আচ্ছা ধন্যবাদ। এখন চলে যাবো আমাদের তৃতীয় পার্সন মাইনুলের কাছে। মাইনুল, তো আজকে তোমার রিভিউটা চাচ্ছি যে আজকের ডিপার্টমেন্টে তুমি উপভোগ করতে পেরেছো কিনা পরীক্ষাটা। আজকে তো দ্বিতীয় পরীক্ষা ছিল। কেমনে উপভোগ করে ওইটা বললে আমি উপভোগ করতাম, ঠিক আছে? পরীক্ষা কিভাবে উপভোগ করে? আমি পরীক্ষা একটু উপভোগ করি নাই। আচ্ছা, এখন চতুর্থ পার্সনের কাছে চলে আসলাম। ইকরা, তুমি বলো আজকে কেমন লাগছে তোমার? এই যে পরীক্ষা যে দিলা, পরীক্ষা দুর্দান্ত খারাপ। পরীক্ষা কেমন দিছো? পরীক্ষা কেমন লাগছে? অবশ্যই কেমন লাগছে, পরীক্ষাটা তো সেই দিছে, তারই তো মানে উপভোগ করার কথা। মানে ফার্স্ট পলসারের মিট ছিল, সেজন্য খুব এক্সাইটেড ছিলাম, খুবই নার্ভাস ছিলাম। দিয়ে কেমন লাগতেছে সেটা বলো। হ্যাঁ, দেওয়ার পরে ওই যে নার্ভাসনেস ছিলাম, ভয়ে যে কারণে ছিলাম, ভয়েই মানে বাস্তব হয়েছে, ভালো হয় নাই। বাহ, স্যার আইসাই মনে করো যে রুল অনুযায়ী বসায় দিয়েছে। রুল অনুযায়ী বসায় দিয়েছে না, এটা সমস্যা না, বাট ওই যে কোড দিতে স্টুডেন্টদের সমস্যা হয় না, আমাদের ও বহুত সমস্যা হয়। ওকে, নোটেড পয়েন্ট। ওকে, এখন পঞ্চম পার্সন বর্ষার কাছে চলে আসলাম। বর্ষা, বলেন আজকের এই এখন কমেন্ট্রি করবে মাইনুল হাসান আরিফ। বলেন কেমন হলো? এদিকে আরেকটু লাউডলি বলেন। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। পুরোটাই মাইকের মধ্যে বলবি। আরে মাইকের মধ্যে এমনি এমনি লইরা বলবি। বানিয়ে লিখেছি এবং আমি লিখেছি যে আমার বন্ধু মৃদুল হাত করে তাকিয়ে আছে। আজকে ওকে লিখেছি। ভার্সিটি এক্সাম এই অবস্থা। বুঝলাম না সে কেন মৃদুলের দিকে তাকায় ছিল পরীক্ষা লিখে। আমার হচ্ছে লেখা পজিটিভ নেচারের মানুষ কিছু। না 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 না, মৃদুল আমার এলাকা তো ভাই, আমার চাচাতো ভাই, তার জন্য মানে এই ময়মনসিং থেকে মেয়ে এসে, শেরপুর থেকে মেয়ে এসে দিকে তাকায় থাকে, আমার তো দেখতে হবে বিষয়টা। মৃদুল আমারও ভাই। না 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 না, ওকে ওকে, টপিক বাদ। ওকে, শামিমা আক্তার স্বপ্না, সে এক্সামের পরে এত দূরে কেন দাঁড়িয়ে আছে তাই পর্যবেক্ষণ করতে যাচ্ছে টিম 360 ডিগ্রি। বলেন আপনার
আপনার পরীক্ষার অনুভূতি কেমন বলেন? খুবই খারাপ ছিল পরীক্ষা। আমি জানি আমি সবথেকে কম নাম্বার পাবো। আরে ভাই ডিরেক্ট দাঁড়ায় বলেন। না না, আমি সবথেকে কম পাবো। আমরা তো গোপন সূত্রে জানা গেছে যে আপনি 10 পৃষ্ঠা লিখে তারপর আরো 2টা লুজ নিছেন। আপনার গোপন সূত্র খুবই দুর্বল, সে মিথ্যা খবর দেয়। না দর্শক না, আমার গোপন সূত্র দুর্বল হতেই পারে না। আপনারা দেখতে পাচ্ছেন শামিমার স্বপ্নার নাচানাচি দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে ওর পরীক্ষা কতটা ভালো হয়েছে। অবশ্যই একা দাঁড়িয়ে আছে সবার থেকে বেশি নাম্বার নিয়ে, আমাদের থেকে দূরে। কম নাম্বার পাবো বিধায় একা একা দাঁড়িয়ে আছে, আমার মুখ আমি কাউকে দেখাতে পারবো না। এই জন্য। সে এখন থেকে অহংকারে মাটিতে পা ফালাইতে পা চাচ্ছে না। পড়ছে না, এই জুতা পরে আছে, অহংকারে মাটিতে পাই পড়ছে না, টাইলসের উপরে, এত নিচে মাটি থেকে, এত উপরে মাটি থেকে। আমরা নিচে। দেখেন এখানে একটা মেয়ের বয়ফ্রেন্ড এমন থাকা সত্ত্বেও, ছেলে এবং মেয়ে, এই ছেলে মেয়ে, একটা ছেলে এবং একটা মেয়ে, মেয়েটার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও ছেলেটার সাথে দুইজনে টাঙ্কি মারছে। কি বলবেন আপনি? ছোট বোন। তুমি যে ইকরা, রবিউল, তুষার, তারপরে মৃদুলের মানুষের ভুল ধরবেন না, নিজের ভুল নিয়ে কথা বলুন। একটা আঙ্গুল একজনের দিকে তুললে বাকি চারটা নিচের দিকে থাকে, এটা মাথায় রাখবেন। আপনার এখন ক্লোজ শট হচ্ছে, আপনার রিঅ্যাকশন খুব ক্যাপচার হচ্ছে। তো আজকে বন্ধুগণদের সাথে আজকে লাস্ট দিন, আজকে লাস্ট দিন না ভাই। আজকে লাস্ট দিন, বন্ধের আগের দিন 10 দিনের বন্ধ আমাদের। আমরা ভার্সিটিতে ছুটি ভাই পাই। কান ভাই, যদিও সবাই ভাই কান ভাই। আপনারা বলেন কিছু। নাই। আমার কোনো ফিলিংস নাই, কারণ আমি বাসাতেই থাকি, মানে বাসা থেকে ক্লাস করি। তো ওদের তো প্রচুর ভরপুর ফিলিংস। তুই ফিল করতে পারবি না যে আমরা কি ফিল করতেছি। ক্যাম্পাসকে খুবই মিস করব। আমিও এটা একদম মিথ্যা কথা। কিঞ্চিত মিস করব। মানে আমার মনে হচ্ছে যে ছুটি না দিলে ছুটি ও তো মিস করবে না, কারণ ওর বয়ফ্রেন্ড আছে। দুইজন একসাথে টাঙ্কি মারবে। চট্টগ্রামের বন্ধু ইশতিয়াক আহমেদ শিফাত, সে সবসময় তাকে নীরব। আমি কইতাছি যে মাইয়ার তুমি এত বয়ফ্রেন্ড কেন নীরব? দিন যে তারা কইলো না। নীরবতা সম্মতির লক্ষ্য। এখন এখন এই নীরবতা সম্মতি লক্ষণ বলতাছে, বুঝতেছো? হ্যাঁ, ইশতিয়াক বাবু কি কয়? কইলাম তা মাইয়াটা ভাই নীরব থাকিও না, বুঝছো? নীরব থাকলে কিচ্ছু ছুটবে না। না ভাই। না এটা না ওইটা, বুঝছো? সতেজ থাকবা, মোটিভেটেড থাকবা, হুম। কিন্তু আমিও থাকি না, বুঝছো? আমরা দুজনে, আমার চেয়ে যদি কেউ বেশি নীরব থাকে সেই ব্যক্তি সেই ব্যক্তি। একজন আরেকজনকে জ্ঞান দিচ্ছে। জ্ঞান দেওয়া হচ্ছে মানুষের স্বভাব, বুঝছো? যেটা আমি তোমারও দিচ্ছি, বুঝছো? ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে চিটাগাং। আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি আর তারা এখানে বসে খাচ্ছে। আমি জানতাম না, আমি বের হয়ে দেখি খালি সোয়া, তারপর তারা তো একজন আমার বন্ধু। আর কারা কইছ না, এই পাখিও তো কয় নাই, তোরা দাঁড়ায় আছিস। আপনাদের জন্য আমরা 1 ঘন্টা ধরে এর জন্য কতক্ষণ ধরে লিফটের পাশে দাঁড়ায় আছি, লিফট নিয়ে। মামা লিফট আটকা 1 ঘন্টা দাঁড়ায় রইছি, ওই ডিপার্টমেন্টে 1 ঘন্টা দাঁড়ায় রইছি। আচ্ছা, এখন সেটা কত না, এখন আমাদের ওয়েট করা হইছে এখন মেলা সবাইকে- এখন সবাইকে ট্রিট দিই, এখন না না, সবাইকে 1 ঘন্টা ওয়েট করাইছে। লিফট আটকায় নিয়ে দাঁড়াইছিল। এখন খাওয়াইতে হবে। বাবা, আইবির নাম বলে তাই আসবে। হ্যাঁ, এই চলো। এই চলে আসলাম ডিপার্টমেন্ট থেকে চন্দ্রবিন্দুর দিকে। এখানে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 19তম ব্যাচের স্টুডেন্টরা কি করছে চলেন দেখে আসি। আইভি আক্তার মারিয়া, বলেন কি করছেন? এই তো এখানে বসে আছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি, একটু আগে খিচুড়ি খেলাম, এখন এই যে মিস করার কথা বলতেছি। বলছি আমাকে আপনি আমাকে যদি কাকে miss করে মিস কোপ দিয়ে করছেন? দিব। কাকে মিস আমি করছেন কাউরে আপনি? মিস করি, কিন্তু আবার কেউ মিসটা করলে তার কোপ দিয়ে দিব। আচ্ছা, আমরা ভেরিফাই করি। ইশতিয়াক ভাই, আপনি কি আইভি আপাকে 10 দিনে মিস করবেন? না ভাই, আমি কাউকে মিস করব। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আচ্ছা, আপনি কি আইভি আপাকে মিস করবেন? চিন্তা ভাবনা করতে হবে বাসায় যেয়ে। আরে শিট, এই বর্ষা আপা একটু এদিকে তাকান। আপনি কি আইভি আপাকে মিস করবেন 10 দিনে? এদিকে দেখেন। ওকে, কি বললো উনি? প্রশ্নই নাকি আসে না। আপনার কি মতামত? আমি সবাইকে অনেক 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 মিস করব। আপনাকে আমরা দুঃখের সাথে জানাতে যাচ্ছি আমরা মিস করছি না, বিশ্বাসও করছি না আমরা। তো আপা আপনি বলেন ওনাকে কেউই মিস করছে না, তাই উনিও আইভি আপাকে গতকাল আমি Miss করছেন আপনি? মিডের পড়াশোনা বাদ দিয়ে এসব চিন্তা করছিলাম যে আদৌ মিস করবো কিনা। তো আমি অনেক চিন্তা ভাবনা করে এটা ভেবে দেখছি যে আমি আমার বয়ফ্রেন্ডকে মিস করবো।
আপনার এই কথাকে আমরা এক ফোঁটাও মূল্য না দিয়ে চলে যাচ্ছি অভি ভাইয়ের কাছে। আপনি কি মিস করছেন কাউকে? একদমই না। আপনি তুষার ভাই? আমি তখনই মিস করব যখন দেখবো যে কোনো জায়গায় হট্টগোল হচ্ছে, কারণ আইবি মানে হট্টগোল, হট্টগোল মানে আইবি। ও মানে আপনি বোঝাতে যাচ্ছেন যশোরে যদি কোথাও হট্টগোল হয় আপনি ওইখানে আইভি কে খুঁজবেন? জি জি অবশ্যই। ধন্যবাদ, এটা শুনে আমাদের খুবই ভালো লাগলো। এবং তো আমি বলছি আমি আইভি আপাকে এক ফোঁটাও মিস করব না। আমি কাউকে মিস করব না। আমি মিস করব আমার বন্ধু ইশতিয়াককে এবং আমার বন্ধু অভিকে, আমার বন্ধু তুষারকে, এবং তোদের আমি মিস করছি না। যাচ্ছি আর আসবো না, 33 সালে আর আসা হবে না। আমরাও সেই আশা নিয়ে ভার্সিটিতে ফিরে আসবো আপনাকে না দেখার জন্য। আপনাকে এবং আপনাদের যেন দেখতে না পাই। আমি কিন্তু তোমাকে আমার চোখে তিল দেখাবো না। না, আপনার তিলটা ডিপার্টমেন্টে রেখে যায়। দেখ তোর বন্ধুকে পাওয়া গেছে। এটা তো মেসি, এটা হচ্ছে আমাদের তুষারের গোট। তো আমরা আজকে আমাদের এত মজা হয়ে গেল। আসলে সত্যি কথা বলতে আমি আমার মনের কথা বলছি আইভি, আমি সত্যি কথা মামা তোরে এক ফোঁটাও মিস করতাম না, কিন্তু মনে করো যে না আসলে মিস করবো মামা, তাদেরও মিস করবো। তো ইশতিয়াকের হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাচ্ছে আইভির জন্যে। তো আমরা আজকে মূলত আমাদের পূজার ছুটি, আমরা সবাই চলে যাচ্ছি। 10 দিন পরে আবার দেখা হবে। আপনি চলে যান, হাইটা চলে যান। ও রায়ানের কাছে, রায়ান আপনার কাছে ইম্পর্টেন্ট মতামত। 10 দিনের ছুটি, জিলাপিটা কেমন লাগছে? অসাধারণ। আচ্ছা না শুনেন, আপনি কি 10 দিনে আইভি আপাকে মিস করবেন? এটা আমাদের শেয়ার করবেন। জিলাপি তো অবশ্যই মিস করব। আইভিকে কি মিস করবেন? আইভিকে তো মিস করব না, আমি কাউকে মিস করি না। ধন্যবাদ আপনার মতামতের জন্য। জিলাপিকে মিস করবে। মৃদুল, আপনাকে খুঁজছে ফিল্ম মিডিয়া স্টাডিজের জুনিয়র, আপনি ধৈঞ্চা জুনিয়র। তো আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি আইভি আপাকে মিস করবেন? না, এটা হচ্ছে এক্সট্রিম ক্লোজ শট। মিস করবো কিনা এটা হচ্ছে এখন তো আমার সামনে আছে, তো এখন বোঝা যাবে না। এটা হচ্ছে পরবর্তীতে জানা যাবে যে বা ফিল করা যাবে। এখন তো আমি ফিল করতে পারবো না, আমার সামনে আছে। এখন আপনি মিস করছেন? এখন মিস করছি না, পরেও করবেন। পরেও দেখা যাক কি হয়। সে যে ধৈঞ্চা জুনিয়র, তার ইন্টারভিউ মানে এটা প্রুফড হয়ে গেল। ধৈঞ্চা জুনিয়র ধন্যবাদ। বর্ষা আপনি বলেন। না আমি গরু আচ্ছা না, গরু মার্কা না, আপনাকে ওয়াইডি নিছি। হ্যাঁ, আপনি বলেন, মিস করবেন সবাইকে? ও আপনি তো আবার ছুটির পরে বাসা নিচ্ছেন, কেমন হলো আপনার বাসা? বাসাতে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন না আমাদের? আমি রান্না করতে পারি না। আইভি আপা আছে তো রান্না করার জন্য, আমরা ওনার খাবার খুব মিস করবো, যদিও একবারও খাই নাই আইভি আপার হাতের খাবার। খাওয়াবি কবে? আচ্ছা আই, তাহলে আমরা উদ্যোগ নিয়ে একটা মাটির চুলা বানাই নিতেছি। আমি যখন ছবি পোস্ট করবো দেখবো যে আমাকে কোনটাতে সুন্দর লাগছে, ও কোন দিকে তাকাইছে কি আমি দেখবো। অবশ্যই না, আমিও দেখবো আমাকে কোনটাই সুন্দর লাগতেছে, ঠিক আছে না? আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে 10 দিন পরে 7 তারিখে।